ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি বছরের পর বছর ধরে ইরাকের মাটিতে কয়েক ডজন শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে অর্থ, অস্ত্র আর প্রশিক্ষণ দিয়ে লালন পালন করেছে। এত বছরের প্রস্তুতি ছিল শুধুই আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, কিন্তু এই দুই দেশের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এখন যুদ্ধের ময়দানে নেই এই প্রক্সি গোষ্ঠীগুলো। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট মার্চিং অর্ডার বা যুদ্ধের নির্দেশ না আসায় এবং অভ্যন্তরীণ নেতৃত্বের কোন্দলে অস্তিত্ব সংকটে পড়েছে ইরাকি শিয়া মিলিশিয়াগুলো। সাম্প্রতিক সংঘাতে ইরাকের কিছু ইরানপন্থী গোষ্ঠী আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করলেও তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক নামে অনলাইনে যেসব হামলার দাবি করা হয়েছে সেগুলোর কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা প্রমাণ পাওয়া যায়নি বলে জানাচ্ছে রয়টার্স। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সংশ্লিষ্ট 2 ডজনেরও বেশি কর্মকর্তার বরাতে রয়টার্স ইরাকি শিয়া প্রক্সিদের শক্তি হ্রাসের পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছে। বলা হচ্ছে, কাসেম সোলেইমানি এবং হাসান নাসরুল্লাহর মতো প্রভাবশালী নেতাদের মৃত্যুতে এই প্রক্সি নেটওয়ার্কের সমন্বয় ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমান কুদস ফোর্স প্রধান ইসমাইল ঘানি আঞ্চলিক গোষ্ঠীগুলোর ওপর আধিপত্য বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। এছাড়া সিরিয়ায় আসাদ সরকারের পতনের ফলে অস্ত্র ও যোদ্ধা চলাচলের গুরুত্বপূর্ণ করিডোরটি বন্ধ হয়ে গেছে। এর ফলে ইরাকি মিলিশিয়াদের কাছে আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। আরেকটি কারণ হলো, ইরাকি মিলিশিয়া কমান্ডারদের একটি বড় অংশ এখন রাষ্ট্রীয় রাজনীতি এবং ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তারা এখন তাদের রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত সম্পদ রক্ষায় বেশি আগ্রহী। পশ্চিমা নিষেধাজ্ঞার ভয়ে এবং নিজেদের ব্যবসায়িক সাম্রাজ্য টিকিয়ে রাখতে তারা ইরানের হয়ে সরাসরি যুদ্ধে নামতে দ্বিধাবোধ করছেন। একসময়ের কট্টর আমেরিকা বিরোধী নেতা কাইস আল খাজালির মতো কমান্ডারেরা এখন ইরাকের তেল খাতে আমেরিকার বিনিয়োগকে স্বাগত জানাচ্ছেন। ব্রিটিশ ও ইউরোপীয় কূটনীতিকদের সাথে তারা নিয়মিত গোপন বৈঠক করছেন বলেও জানা গেছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে এই সশস্ত্র গোষ্ঠীগুলো এখন আর তেহরানের নির্দেশে পরিচালিত হচ্ছে না। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই নীরবতা চূড়ান্ত নয়। যদি ইরাকের শিয়া ধর্মীয় পবিত্র স্থানগুলোতে কোনো হামলা হয় বা সামগ্রিকভাবে শিয়া মতাদর্শের উপর আঘাত আসে, তবে এই প্রক্সি গোষ্ঠীগুলো আবারও ময়দানে নামতে পারে। আপাতত ইরান তার সবথেকে বড় আঞ্চলিক মিত্রশক্তি ছাড়াই একাকী লড়াই চালিয়ে যাচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।